বাদশাহ জুলকারনাইন বাদশাহ সিকান্দার যখন দুনিয়া থেকে চলে যায়, ও দুনিয়ার যুবকরা শোনো, তুমি আমি সম্পদের পিছনে দৌড়াইতেছি, এই সম্পদ একদিন থাকবে না, এই দুনিয়ায় পড়ে থাকবে, তুমি আমি থাকবো না, দুনিয়া থেকে তোমাকে আমাকে চলে যেতেই হবে। দেখো বাদশাহ জুলকারনাইন কেমন, এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে প্রায় পুরো পৃথিবী যারা শাসন করেছে, চারজন মানুষ দুনিয়াটাকে পুরো দুনিয়া শাসন করেছে, তার ভিতরে দুইজন মুসলিম আর দুইজন কাফের। দুইজন মুসলিমের ভিতরে একজন জুলকারনাইন, আর কাফেরদের ভিতরে নমরুদ আর একজন চেঙ্গিস খান। এই দুই তিন চারজনের ভিতরে মুসলমান এই একজন ব্যক্তি বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইন যখন ইন্তেকাল করবে, তার সভাসদবর্গ ডেকে সেনাবাহিনীকে ডেকে বললেন, ও বাহিনীর দল, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার তিনটা ওসিয়ত তোমাদেরকে আমি করে দিয়ে গেলাম, আমার এই তিনটা ওসিয়ত তোমরা পালন করবা। বাদশাহ জুলকারনাইন যখন বলল আমার তিনটা ওসিয়ত আছে, সদস্য পরিবার বর্গ বলেন, কি এমন ওসিয়ত আপনার বলতে পারেন, আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করব। বাদশাহ জুলকারনাইন বলে, যারা আমাকে সারা জীবন আমার চিকিৎসা করাইলো, এই চিকিৎসকরা আমার মৃত্যুর পরে এই চিকিৎসকরা আমার কফিনটা বহন করবে, তারা যেন আমার কফিনটা বহন করে কবরের পাশে নিয়ে যায়, আমাকে দাফন করতে যায়। দ্বিতীয় নম্বর ওসিয়ত হচ্ছে, আমার যে সম্পদগুলো ছিল স্বর্ণ রৌপ্য, এই সমস্ত স্বর্ণ রৌপ্য যেই রাস্তা দিয়ে আমার কফিন নিয়ে যাওয়া হবে, এই রাস্তা দিয়ে তোমরা বিছায়া দিবা। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে, খাটলির ভিতর যখন আমাকে কাফন মোড়াইয়া খাটলির ভিতরে শুয়াইয়া দিবা, আমার হাত দুইটা তোমরা বের করে দিবা। পরিবারবর্গ সদস্যবর্গ জিজ্ঞাসা করেন, কোন তো গুরুত্বপূর্ণ ওসিয়ত আপনি আমাদেরকে করলেন না, আপনার এমন কি গুরুত্বপূর্ণ ওসিয়ত এগুলো যেই কাজগুলো আমাদের করতে হবে? বাদশাহ জুলকারনাইনের কথা অনুযায়ী স্বীকারোক্তি দিয়ে দেয় আর বলে, ও বাদশাহ জুলকারনাইন, চিন্তা করার কোনো কারণ নাই, আমরা আপনার এই তিনটা ওসিয়ত পালন করব। বাদশাহ জুলকারনাইনকে এবার জিজ্ঞাসা করতেছে, কি কারণে আপনি এই ওসিয়তগুলো করতে বললেন? বাদশাহ জুলকারনাইন বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও পরিবার বর্গ তোমরা শোনো, আমার এই তিনটা ওসিয়ত করার কারণ হচ্ছে, যখন আমাকে কফিন করে নিয়ে ওই কবরের পাশে যাওয়া হবে, কবরের পাশে যখন আমার চিকিৎসকরা আমাকে নিয়ে যাবে, মানুষগুলো দেখুক যে আমি বাদশাহ হয়েও আমার এত চিকিৎসক থাকা সত্ত্বেও দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব না। কারণ দুনিয়াতে বেঁচে থাকবো কিভাবে? এই চিকিৎসকরা থাকা সত্ত্বেও আমার ইন্তেকাল হয়ে গেছে। এর মানে বোঝা যায় দুনিয়াতে যত বড় ডাক্তার তৈরি হোক না কেন, মানুষকে কেউ বাঁচাতে পারবে না। মানুষ একদিন কবরের কাছে যাবে, মানুষ একদিন মরণের কাছে যাবে, মৃত্যু তার গলার রাশি হিসেবে পড়বে। এই কারণে আমি 1 নাম্বার ওসিয়ত দিয়েছি। দ্বিতীয় নাম্বার ওসিয়ত এই কারণে আমি দিয়েছি,
যে আমার সম্পদগুলো রাস্তার পাশে পড়ে থাকবে, মানুষগুলো যেন আমার সম্পদ দেখে বুঝে যে বাদশাহ জুলকারনাইন পুরো দুনিয়ার বাদশাহ ছিল, অথচ কবরে যাওয়ার সময় তার সম্পদগুলো দুনিয়ায় পড়ে রয়েছে। আলহামদুলিল্লাহি জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এরে মুসলমান দুনিয়ার ও মানব জাতি, তোমরা শোনো, তোমাদের উদ্দেশ্যে
উদ্দেশ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ তাআলা বলেন ইন্না জালজালাতাস সাআতি, যখন নিশ্চয় কম্পন শুরু হয়ে যাবে, সাআতি শাইউন আযীম, মহা ভয়ঙ্কর শুরু হয়ে যাবে। আরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবাবগঞ্জের মুসলমান, তোমরা শোনো, আল্লাহ তাআলা এমনি এমনি বলেন নাই ইন্না জালজালাতিস সাআ, আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাবের কথা এমনি বলেন নাই, কারণ কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ হবে, যেই ভয়াবহ ময়দানের কথা শুনে শিশুরাও বৃদ্ধ হয়ে যাবে। কারণ যেই শিশু অবস্থায় যাদের চুলগুলো কাঁচা থাকে, ওই কিয়ামতের ময়দানের ভয়াবহ কথা শোনার সঙ্গে সঙ্গে শিশুরাও বৃদ্ধ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিচ্ছি। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় জালজালা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই দিনকে বুঝাইছেন এমন কম্পন শুরু হবে, শাইউন আযীম, আল্লাহ তাআলা মহা ভয়ঙ্কর কম্পনই শুরু করায়া দিবে জমিনটাকে। জমিন কাঁপতে শুরু করবে, জমিন কাঁপবে, জমিন কেঁপে কেঁপে জমিনের তল থেকে সমস্ত কিছু আল্লাহ তাআলা বের করে দিবে, জমিন তার সমস্ত কিছু বের করে দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওয়ানুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম মিনাল আজদাসি, মানুষগুলো তাদের রবের দিকে দৌড়ানো শুরু করে দিবে, তাদের রবের দিকে দৌড়াবে আর বলবে ক্বালু ইয়া ওয়াইলানা, মানুষগুলো বলবে হায় আমাদের দুর্ভোগ, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদেরকে ঘুমন্ত অবস্থায় থেকে কে জাগ্রত করলো। সঙ্গে সঙ্গে বলা হবে হাযা মা ওয়া'দার রহমান, আল্লাহ তাআলার আয়াত, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মানুষদের উদ্দেশ্যে বলা হবে তোমরা আজ হতাশাগ্রস্ত হচ্ছ কেন? আল্লাহ তাআলার তো দয়াময় আল্লাহর এটাই তো প্রতিশ্রুতি ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো একদিন এই দুনিয়াটাকে কিয়ামত বানায় ফেলবে, দুনিয়াকে ধ্বংস করে দিবে, নক্ষত্রগুলো ধ্বংস করে দিবে, এই আসমানকে ধ্বংস করে দেবে, জমিনকে ধ্বংস করে দেবে, অট্টালিকা দালান কোঠা সব কিছু ধ্বংস করে দেবে। যে আল্লাহ তাআলা বলেছেন সেই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী আজকে জালজালা শুরু হয়ে গেছে, আজকে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আজকের এই সংবাদ তো সত্যবাদী রাসূলগণ তোমাদের সম্মুখে দিয়ে গিয়েছিল। মানুষগুলো চিল্লাবে দুর্ভোগ, দেখতে দেখতে কি হয়ে গেল, আমরা তো চিন্তাও করি নাই যে হঠাৎ করে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত,
আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেকটি অক্ষরকে বাস্তবায়ন করবেন, কোরআনের প্রত্যেকটি কথাকে আল্লাহ তাআলা বাস্তব রূপে ধারণ করাবেন। আল্লাহ তাআলা সেই জন্য কিয়ামতের ভয় দেখায় মানুষগুলোকে বলছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা দুনিয়াতে খারাপ পথে আগায়ও না, খারাপ পথে যেও না, কারণ এই খারাপ পথে গেলে কিয়ামতের ময়দানটা তোমাদের জন্য ভয়াবহ হয়ে যাবে। ওই ভয়াবহ ময়দানে তোমার আমার পালানোর জায়গাও থাকবে না। এজন্য দুনিয়াতে থাকতে ওই কিয়ামতের ময়দানের ভয়াবহ আলোচনা শুনে নিজেদেরকে পরিপূর্ণভাবে পরিবর্তনের নিয়ত করতে হবে। যদি নিয়ত করতে পারি আজকে থেকে আর খারাপ কাজ করব না, আর খারাপ পথে পা বাড়াবো না, তবে আজকের আলোচনা সার্থক হয়ে যাবে। আর যদি আলোচনা শোনা হয় আর ভুলে যাওয়া হয়, তবে এই আলোচনা কোনো কাজে লাগবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে উঠতেই হবে, কিয়ামতের ময়দানে আমাদেরকে সম্মুখ হতেই হবে। যদিও আমরা ওই ভয়াবহ ময়দানের কথা স্মরণ করেও আমরা ভয় পাই না, আমরা ভয়ের দিকে যাই না। আমরা গুনার পর গুনাহ করতেছি, কিন্তু আমাদের সম্মুখে তো হাজির হবে। আল্লাহ তাআলা বলবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পন শুরু করে দিবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিন সমস্ত কিছু, সমস্ত গোপন সম্পদ, সমস্ত কিছু মানুষগুলোকে বের করে দেবে। যেই সমস্ত মানুষগুলো ইন্তেকাল করবে তারা ভাবতেছে আমরা মরে গেলে তো আমাদের উপরে আর বুঝে কিয়ামতের ময়দান কায়েম হবে না। না না না, এটা কিন্তু ভুল ধারণা। কিয়ামতের ময়দানে এমন একটা সময় হবে যারা জীবিত থাকবে এবং যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের উপরেই কিয়ামত কায়েম করাবে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানায়া দেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত কিছু বের করে দিবে। মানুষগুলো অঙ্কুরোদ্গমন হয়ে মাটির নিচ থেকে বের হওয়া শুরু করবে। আমাদের সকলের উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ, ওই কিয়ামতের ময়দানের শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবো না। যদি সহ্য করতে না পারো, ও দুনিয়ার মুমিন ইমানদার আল্লাহর গোলাম, যদি আমরা সহ্য করতে না পারি, আমাদের তো আমলের পরিবর্তনের দরকার। আর রাসূল বলেছেন, ওই কিয়ামতের ময়দান ভয়াবহ জায়গা, ওই ভয়াবহ জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ওই আরশের নিচে জায়গা দেবেন। 1 নাম্বার রাসূল বলেন, আল ইমামুল আদিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের নিচে 7 ব্যক্তিকে জায়গা দিবে। তার ভিতরে 1 নম্বরে হচ্ছে আল ইমামুল আদিল। 1 নম্বর ব্যক্তি হচ্ছে
সৎ ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা ওই ভয়াবহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে 7 ব্যক্তিকে ছায়া দিবে। তার ভিতরে 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। যেই ন্যায়পরায়ণ শাসক নিজের ভিতরে, নিজের দেশের ভিতরে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ন্যায়পরায়ণ শাসকগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবে। ওই আরশের নিচে যদি ছায়া পাইতে চাও, ও দুনিয়ার মাদবরেরা, ও দুনিয়ার রাজারা, ও দুনিয়ার বাদশারা, তোমাদেরকে ভালো আমল করা লাগবে, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ শোনো, রাসূল বলেছেন আল ইমামুল আদিল, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। কেমন ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সিকান্দার যখন দুনিয়া থেকে চলে যায়, ও দুনিয়ার যুবকরা শোনো, তুমি আমি সম্পদের পিছনে দৌড়াইতেছি, এই সম্পদ একদিন থাকবে না, এই দুনিয়ায় পড়ে থাকবে, তুমি আমি থাকবো না, দুনিয়া থেকে তোমাকে আমাকে চলে যেতেই হবে। দেখো বাদশাহ জুলকারনাইন কেমন এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে প্রায় পুরো পৃথিবী যারা শাসন করেছে, 4 জন মানুষ দুনিয়াটাকে পুরো দুনিয়া শাসন করেছে। তার ভিতরে 2 জন মুসলিম আর 2 জন কাফের। 2 জন মুসলিমের ভিতরে 1 জন জুলকারনাইন, আর কাফেরদের ভিতরে নমরুদ আর 1 জন চেঙ্গিস খান। এই 2, 3, 4 জনের ভিতরে মুসলমান এই 1 জন ব্যক্তি বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইন যখন ইন্তেকাল করবে, তার সভাসদবর্গ ডেকে সেনাবাহিনীকে ডেকে বললেন, ও বাহিনীর দল, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার 3টা ওসিয়ত তোমাদেরকে আমি করে দিয়ে গেলাম, আমার এই 3টা ওসিয়ত তোমরা পালন করবা। বাদশাহ জুলকারনাইন যখন বলল আমার 3টা ওসিয়ত আছে, সদস্য পরিবার বর্গ বলেন, কি এমন ওসিয়ত আপনার বলতে পারেন? আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করব। বাদশাহ জুলকারনাইন বলে, যারা আমাকে সারা জীবন আমার চিকিৎসা করাইলো, এই চিকিৎসকরা আমার মৃত্যুর পরে এই চিকিৎসকরা আমার কফিনটা বহন করবে, তারা যেন আমার কফিনটা বহন করে কবরের পাশে নিয়ে যায়, আমাকে দাফন করতে যায়। 2 নম্বর ওসিয়ত হচ্ছে, আমার যে সম্পদগুলো ছিল স্বর্ণ রৌপ্য, এই সমস্ত স্বর্ণ রৌপ্য যেই রাস্তা দিয়ে আমার কফিন নিয়ে যাওয়া হবে, এই রাস্তা দিয়ে তোমরা বিছায়া দিবা। 3 নম্বর শর্ত হচ্ছে, খাটলির ভিতর যখন আমাকে কাফন মোড়াইয়া খাটলির ভিতরে শুয়াইয়া দিবা, আমার হাত 2টা তোমরা বের করে দিবা। পরিবারবর্গ সদস্যবর্গ জিজ্ঞাসা করেন, কোন তো গুরুত্বপূর্ণ ওসিয়ত আপনি আমাদেরকে করলেন না, আপনার এমন কি গুরুত্বপূর্ণ ওসিয়ত এগুলো যেই কাজগুলো আমাদের করতে হবে? বাদশাহ জুলকারনাইনের কথা অনুযায়ী স্বীকারোক্তি দিয়ে দেয় আর বলে, ও বাদশাহ জুলকারনাইন, চিন্তা করার কোনো কারণ নাই,
আমরা আপনার এই তিনটা ওসিয়ত পালন করব। বাদশাহ জুলকারনাইনকে এবার জিজ্ঞাসা করতেছে, কি কারণে আপনি এই ওসিয়তগুলো করতে বললেন? বাদশাহ জুলকারনাইন বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও পরিবার বর্গ তোমরা শোনো, আমার এই তিনটা ওসিয়ত করার কারণ হচ্ছে, যখন আমাকে কফিন করে নিয়ে ওই কবরের পাশে যাওয়া হবে, কবরের পাশে যখন আমার চিকিৎসকরা আমাকে নিয়ে যাবে, মানুষগুলো দেখুক যে আমি বাদশাহ হয়েও আমার এত চিকিৎসক থাকা সত্ত্বেও দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব না। কারণ দুনিয়াতে বেঁচে থাকবো কিভাবে? এই চিকিৎসকরা থাকা সত্ত্বেও আমার ইন্তেকাল হয়ে গেছে। এর মানে বোঝা যায় দুনিয়াতে যত বড় ডাক্তার তৈরি হোক না কেন, মানুষকে কেউ বাঁচাতে পারবে না। মানুষ একদিন কবরের কাছে যাবে, মানুষ একদিন মরণের কাছে যাবে, মৃত্যু তার গলার রাশি হিসেবে পড়বে। এই কারণে আমি 1 নাম্বার ওসিয়ত দিয়েছি। দ্বিতীয় নাম্বার ওসিয়ত এই কারণে আমি দিয়েছি যে আমার সম্পদগুলো রাস্তার পাশে পড়ে থাকবে, মানুষগুলো যেন আমার সম্পদ দেখে বুঝে যে বাদশাহ জুলকারনাইন পুরো দুনিয়ার বাদশাহ ছিল, অথচ কবরে যাওয়ার সময় তার সম্পদগুলো দুনিয়ায় পড়ে রয়েছে। কবরে তিনি একা একা যাইতেছে, তিনি একা একা যায়, তার সঙ্গে তার সম্পদ যায় না। মানুষ যেন এগুলো দেখে শিক্ষা গ্রহণ করে যে মৃত্যু একদিন আমার কাছে আসবে, মৃত্যু যখন আসবে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলতে হবে। আমরা যেন ধন সম্পদের পিছনে না ছুটি। বাদশাহ জুলকারনাইন এটাই বুঝাইলেন। পরিবার বর্গগুলোকে বলতেছেন, তোমরা আমার সম্পদগুলোকে রাস্তাতে ছিটায়া দিবা। পরিবার বাদশাহ জুলকারনাইন তার ওসিয়তকে স্বীকারোক্তি করে নিলেন। তৃতীয় নম্বর শর্ত দিয়ে তার ওসিয়তের ব্যাখ্যা করতেছেন, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, তোমরা আমার হাত দুখানা কফিনের বাহিরে বের করে দিবা। কারণ মানুষ যেন দেখে দুনিয়া, তামাম দুনিয়ার বাদশাহ জুলকারনাইনও দেখো কফিনে করে যাইতেছে, তার 2 হাত ফাঁকা, 2 হাত করে কোনো সম্পদ নিয়ে যাইতে পারে নাই। বাদশাহ জুলকারনাইনকে দেখে, ও দুনিয়ার মানুষ তোমরা স্মরণ করো, এই দুনিয়ায় যত সম্পদ করো না কেন, যত ক্ষমতার মালিক হও না কেন, যত কিছুই করো না কেন, সব কিছু, সব ক্ষমতা রেখে ওই কবরের পথে যাইতে হবে। এজন্যই রাসূল বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলা, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে তিনি তার আরশের নিচে ছায়া দান করবে। কেমন ন্যায়পরায়ণ হবেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে তার শাসন আমলের বেলায় আবু বকরের ছেলের সঙ্গে হযরতে আবু বকর কেমন ইনসাফ পরায়ণ ছিলেন ইসলামের ব্যাপারে দেখেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে যুদ্ধের ময়দানেও যদি পাইতেন জবাই করে ফেলতেন। ছেলে বলতেছে, ও বাবা, আমি যখন কাফের ছিলাম যুদ্ধের ময়দানে আমি আপনাকে পেয়েছি, কিন্তু আপনি আমাকে দেখেন নাই, কিন্তু আপনি আমার পিতা হিসেবে আপনাকে আমি ছাড় দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তুমি যেহেতু তখন কাফের ছিলা, আর যদি তুমি আমার সম্মুখে বর্তা, তবে আমি আবু বকর তোমার কল্লাটা আলাদা করে দিতাম। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমর কেমন ইনসাফ পরায়ণ ছিলেন, কেমন ন্যায়
শাসক ছিলেন জানেন? একবার কাপড় ভাগাভাগি হলো জনগণে দেওয়ার জন্য, শাসকও পেল, তার ছেলেও পেল, কিন্তু না 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 না, এই কাপড় দিয়ে কেউ পরিপূর্ণ জামা বানাইতে পারে না। কিন্তু দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাপড়ের দিয়ে জামা বানাইয়া মিম্বরের উপরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলো। এলাকার ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেল, এই আমিরুল মুমিনিন কাপড় মনে হয় বেশি করে নিয়ে আমাদেরকে ঠকিয়ে নিজের জামা বানিয়েছে। যখন এই কথা প্রচার হয়ে গেল, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, না না না, আমরা সমান সমান কাপড় ভাগ পেয়েছি, আমার ছেলের এবং আমারটা দুইটা মিলায়া একটা জামা বানাইয়াছি, সেই জামা পরে আমি আজকে খুতবা দিয়েছি। দেখেন অর্ধ দুনিয়ার অর্ধ জাহানের বাদশা হওয়া সত্ত্বেও হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ কায়েম করেছেন, ন্যায়পরায়ণ শাসক হয়েছেন। আর এই ন্যায়পরায়ণ শাসকদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানায়া দেন, ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো, ওই কিয়ামতের ময়দান যেহেতু ভয়াবহ, ওই ভয়াবহ ময়দানে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা জায়গা দান করবেন না আরশের নিচে, কিন্তু আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে ওই আরশের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, এই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে ওই আরশের নিচে ছায়া দান করবেন তিনি হচ্ছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবে। ওই যুবককে, যেই যুবক যৌবন কালে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার ইবাদতে নিজের জীবনটা কাটাইছেন, কোনো খারাপ কাজে যায় নাই, আল্লাহকে খুশি রাজি করার জন্য আল্লাহ তাআলার ইবাদত করেছে, ওই সমস্ত যুবকদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটাও এমন অবস্থায় রাখবেন যে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। কেমন ভাবে ইবাদত করতে হবে ও যুবকের দল শোনো। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন যুবক সাহাবী, আল্লাহর নবীর যুবক সাহাবী। মক্কার জমিনে এমন একজন সাহাবী ছিলেন, যুবক মানুষ, যেই যুবকটা নিজের ফ্যামিলি সম্পর্কে এত সম্ভ্রান্ত ছিল, কোনোদিন কোনো নিম্নমানের জামা গায়ে দেয় নাই, নিম্নমানের আতর সে সুগন্ধি ব্যবহার করে নাই। যেই ছেলেটা, যুবক বাচ্চাটা, যুবক অবস্থায় এত সুন্দর সুন্দর জামা পরতো, এই যুবকটার ব্যাপারে শোনো, ইসলামের ব্যাপারে নিজের কতটা কুরবানি করেছে। যখন ইসলাম গ্রহণ করলো, মায়ের নির্যাতন, এলাকাবাসীর নির্যাতন, কাফের আবু জেহেলের নির্যাতন, সব নির্যাতন সহ্য করে গোপনে গোপনে গিয়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আল্লাহ রাসূলের কাছে তেলাওয়াত শুনতেন, কুরআনুল কারীম পড়া শিখতেন, কুরআনুল কারীমের পড়া শুনতেন, সাহাবাদের সঙ্গে চলতেন, যুদ্ধের ময়দানে যাইতেন। এমন একদিন হয়ে গেছে যে উমাইরের শরীরে একটি মাত্র ছেঁড়া জামা, সাহাবীরা দেখে সমালোচনা করতেছে, দেখো দেখো
যে উমাইর ইসলাম গ্রহণের আগে তার শরীরে দামি জামা ছিল, তার সুগন্ধি ব্যবহার করত, তার মতো দামি সুগন্ধি কেউ ব্যবহার করে নাই। আজকে দেখো ইসলাম গ্রহণ করার পরে সে এখন ফকির হয়ে গেছে। এইভাবে মুনাফিকরা টিটকারি করত, কিন্তু আল্লাহ রাসূলের আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও মায়ের চিন্তা করো না, তোমার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছে, যেই জান্নাতের কথা দুনিয়ার মানুষ কোনোদিন কানেও শোনে নাই, যেই জান্নাতের চিন্তা ভাবনাও দুনিয়ার কোনো মানুষের কল্পনাতেও আসে নাই। আল্লাহ তাআলা তোমার জন্য এত সুন্দর জান্নাত বানায় রাখছে। সেই উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে।